চামচটা সরিয়ে নে। ও খাবে আমাকে চামচ। বাবু ভালো নয় খেতে। ভালোই তো খেতে। আর এটা অন্য ধরনের ছিল, এটা অন্য ধরনের। আর কি তোকে এইটাই দেখছি ফ্যাট লেখা আছে কেন? 7% ফ্যাট আছে। ফ্যাট রিডিউস করছিস ফ্যাট। তো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি খাচ্ছি সকাল সকালে চিয়া সিড ভুলভাল বললাম। ওই বিরাট জমজমাটি। একটা পার্সেল চলে এসেছিলো আর এই ফোনই ওটিপি ছিল, সেই জন্য আর কি দিতে হলো ফোনটা। তো যাই হোক, আমার এখানে খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল সমস্ত দেখো বেড ক্লিন করে দিয়েছি। এবার হচ্ছে এই করবো, ভিডিওটা এডিট করব, কালকের ভিডিওটা এডিট করব, করে ছাড়বো 12টায়। তোমরা সবাই চেক করে নেবে। চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে কি কি করব না করব সেগুলো সব তোমাদের সাথে ব্লগে শেয়ার করে দেব, মানে দেখতে পাবে তোমরা। গুড মর্নিং, দেখতে থাকো। গরম গরম কচুরি খিচুড়ি করে দিয়েছে কালকে। এমন টিভি দেখার গিয়ে উল্টে দিয়েছে। ফ্রিজের মধ্যে এই আমগুলোই ছিল আর কি, বাঁচা কুচা। তো সেই জন্য ভাবলাম যে অর্ঘ্যকে একটু ম্যাঙ্গো শেক করে দিই, কারণ ও একটু পরেই বেরাবে আর কি, একটু পেটটা ভার থাকবে। অনেকক্ষণই ব্রেকফাস্ট করেছে, তো অনেকটা টাইমের জন্য বাইরে থাকবে, তো সেই কারণেই আর কি ম্যাঙ্গো শেকটা পেটটা ভার রাখবে। তো 2 গ্লাস করেছিলাম, আমি 1 গ্লাস খেলাম, অর্ঘ্যকে 1 গ্লাস দিয়েছিলাম, আর একটুখানি রেখে দিলাম, কেউ খেয়ে নেবে। খাবি আর ভিডিও করলি তো কেমন হয়েছে? মিষ্টি কম হচ্ছে। ব্যাস, সব জিনিসে চিনি দিতেই হবে? কি খাচ্ছি বুঝতে পারিনি তো, এর থেকে আমগুলো এমনি দিয়ে দিতে পারতিস, খেয়ে নিতাম। সল্ট করেই দেবো না তোকে এরপরে। যেহেতু আজকে সানডে, তো মাংস তো খেতেই হবে, সেই জন্য মা বানাচ্ছিল চিকেনের পাতলা ঝোল। আমরাই বলেছিলাম যে একদম পাতলা করে বানাবে, কেন কি গরমে রিচ খাবার খেতে একদমই আমাদের ইচ্ছা করছে না আর। তো সেই জন্য চিকেনের পাতলা ঝোল, একটু লেবু, ব্যাস অমৃত। লাঞ্চ একদম জমে ক্ষীর। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবে। সন্ধ্যা নাগাদ আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম, আমাদের পাশেই একটা পুজো ছিল সেটা দেখতে আর কি। আজকে যেহেতু দশর ছিল আর কি, মনসা পুজো সব জায়গাতেই হচ্ছে, মানে এখানে ওখানে চারিদিকেই হচ্ছে মনসা পুজো। তো যেখানেও গিয়েছিলাম সেখানেও সেম ওই মনসা পুজোই হচ্ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ঠাকুরের মুখ আর দেখতে পারি না, কারণ এখানে বলি হয় আর কি, পুরো রক্তকাণ্ড হয়ে গিয়েছিল। আমরা তো সন্ধ্যা গিয়েছিলাম, সেই জন্য আর কি। তো তারপরে চলে গিয়েছিলাম পেট পুজো করতে। আজকের অর্ঘ্যর প্রথমবার খেতে ইচ্ছা করেছে মোমো, সেই জন্য নিয়ে নিলাম মোমো। তারপরে গিয়েছিলাম আইসক্রিম কিনতে, কেন কি আজকে ফাদার্স ডে, সেই জন্য ভাবলাম যে শ্বশুরমশাইকে একটা আইসক্রিম কিনে খাওয়াই, খুশি হয়ে যাবে আর কি। আমরা তো বাবাদের জন্য বা মায়েদের জন্য সেরকম কিছুই করতে পারি না, এই টুকিটাকি জিনিসপত্র খাইয়ে একটু মনটা ভরাই আর কি। ইচ্ছা তো আছেই, যখন অনেক ইনকাম করব তখন ওদের জন্য অনেক কিছু করার। এই যে এখানে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, যা গরম পড়েছে আর কি বলবো। আজ ছিল ফাদার্স ডে, বলাই হয় না ফাদার্স ডে, সবাইকে সকল বাবাদের হ্যাপি ফাদার্স ডে। তো আমি তো এই বাড়িতে আছি, সেই জন্য শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে এসেছিলাম আইসক্রিম, আগেই বলেছি। তো চলো আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কি গরম করছে। বাবাদের দিন বলে কিছু নেই, প্রত্যেক দিনই ফাদার্স ডে। বাবা মারা যা করে ছেলে মেয়েদের জন্য বলার কিছুই নেই, নতুন করে আর কি বলবো। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বি পজিটিভ। আবার দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।